বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম দুপুরবেলায় খাসির মাংস রান্না করার জন্য। আজকে দেখাবো খাসির মাংস গোটা রসুন আর বাটা জিরা দিয়ে রান্না। সাথে থাকবেন, লেটস গো। এখানে আমি গোটা এলাচ নিয়ে নিচ্ছি। গোটা এলাচগুলোকে একটু শুকনা করে পিষে নেব। খাসির মাংসের সাথে এলাচ পিষে দিলে ভালো একটা ফ্লেভার আসে। তাছাড়া অনেকে এলাচ কিন্তু গোটা এলাচ মুখে করলে খেতে চায় না, সেজন্য একটু পিষে দিচ্ছি। এলাচের পানিগুলো তুলিয়ে নেব। এটা হচ্ছে গোটা জিরা, এটা আমি আগে থেকে ধুয়ে রোদ্রে শুকিয়ে রাখছি। আমি খাসির মাংসের জন্য নিয়ে নিছি এখানে বড় বড় 3টা পেঁয়াজ, তারপরে 3টা আলু দিব। এই আলুগুলো থেকে কেটে যা পাই, অনেক সময় আলুর ভিতরে পচা থাকে। আর আস্ত সবগুলো রসুন দিব খাসির মাংসের সাথে, কারণ খাসির মাংসতে একটা, যারা খেয়েছেন বুঝতে পারবেন, একটা গন্ধ আসে। এজন্য রসুনের পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিতে হবে। আর যদি কাঁচা ধনিয়া থাকে পাতা, অবশ্যই দিবেন। খাসির মাংসটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি জিরা বাটা, এটা হচ্ছে রাঁধুনি মশলা, এই রাঁধুনি মরিচের গুঁড়া, এটা হচ্ছে রাঁধুনি হলুদের গুঁড়া, এটা হচ্ছে যে সিদ্ধি মরিচ, এটা লবণ, এটা হচ্ছে গোটা গোলমরিচ, দারচিনি, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে যে এলাচ বাটা, এটা হচ্ছে গোটা এলাচ, আর এটা হচ্ছে যে পাকিস্তানি শাহি মরিচ, মিষ্টি মরিচ। এটা কালার আসবে কিন্তু জাল হবে না। আর এখানে নিয়ে নিচ্ছি সবগুলো আস্ত রসুন। পেঁয়াজগুলো কুচি করছি কিন্তু বড় করে, যেহেতু খাসির মাংস, এটা খাসির মাংসের সাথে মিশে যাবে বড় পেঁয়াজ। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে মাংসগুলোতে তেল দিয়ে আর লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু বাটা রসুনও দিয়ে দিচ্ছি, যেহেতু খাসির মাংস। এগুলো হচ্ছে বাটা আদা, বাটা আদাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখতে হবে। এখন সবগুলো মশলা পানি দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিব। পানি বেশি দিবেন না, পরিমাণ মতো পানি দিবেন। বেশি পানি দিলে এটা পানি পানি হয়ে যাবে, মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আজকে আমরা খাসির মাংসটা কষানোও খাবো, মাখা মাখা করে কষাবো। এখন আস্ত রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আস্ত রসুন আর পেঁয়াজটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে
বসিয়ে দেব। মাখিয়ে বসিয়ে দিব। আলুগুলো প্রেশার কুকারে 4 শিশের পরে দিব। এখন এত আগে দিয়ে দিলে আলু গলে যাবে। প্রেশার কুকারে দুধ দেওয়া শুরু হয়ে গেছে। 4 ডিপের পরে আলুগুলো দিয়ে দেব। 4 ডিপ দেওয়া আছে। আমি এখন খুন্তি দিয়ে প্রেশার কুকারে আলু ভাই দিচ্ছি ভাপগুলো সরে যাওয়ার জন্য, কারণ প্রেশার কুকার সাথে সাথে খোলা যায় না। এভাবে খুন্তি দিয়ে দিলে ভাপগুলো চলে যাবে, সাথে সাথে খোলা যাবে। ভাপ সরে গেছে, এখন আমি খুলে নিলাম। ভাপের জন্য কিছু দেখা যাচ্ছে না। দেখেন মাংসটা একদম কষা কষা। মাংসটা একদম কষা কষা হয়ে গেছে। দেখছেন আস্ত রসুনগুলো উপরে দিয়ে দেখা যাচ্ছে। এটা কাঁচা তেজপাতা আমার কাছে রয়েছে, ওখান থেকে এনে দিচ্ছি। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে। আরও 3 শিক দিতে হবে এটিকে। আলু দেওয়ার পর আবার 3 শিক দিচ্ছে। এখন আমি ভাপটা সরাই ফেলতেছি, যেহেতু সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। মাশাআল্লাহ রান্না শেষ। দেখেন কি সুন্দর খাসির মাংসের কালার আসছে। আলু রসুনে একসাথ, দেখছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। একটা চামচ নাও, এটা দিয়ে কীভাবে দিই? গোটা রসুন খাবে? গোটা রসুন না খালে তুলে রাখি, এটা আমাদের অনেক ফেভারিট। কি অবস্থা, খেয়ে বলো টেস্ট হয়েছে কিনা বলো। আচ্ছা, কেমন হয়েছে খাসির মাংসটা? খুব ভালো। অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন। গোটা রসুন, মাংস, আলু, আর এটা হচ্ছে বোম্বাই মরিচ। খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ।